हाय फ्रेंड्स, आज আমি আবারও চলে এসেছি টিউটোরিয়াল ক্লাসে। আমি তোমাদের একটি লাইভ পোর্ট্রেট এঁকে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আমি পোর্ট্রেট আঁকার জন্য খুব সহজ সরল গ্রামার ইউজ করেছি। এই গ্রামার তোমরা যদি অনুসরণ করো, আমি নিশ্চিত তোমরা প্রত্যেকেই ছবি আঁকতে পারবে। তো কথা না বাড়িয়ে চলে যায় ড্রয়িং খাতায়। প্রতিকৃতিটি আমি চোখ থেকে শুরু করলাম, তবে নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এখান থেকে শুরু করতে হবে। শিল্পী তার নিজস্ব কায়দায় ছবি আঁকতে পারে। এতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তবে যে গ্রামার অনুসরণ করতে হবে সেটা সর্বক্ষেত্রেই অনুসরণ করা উচিত এবং সেটা করা হয়। আমিও তাই করেছি। এর আগের ভিডিওগুলিতে আমি ছবি আঁকার ব্যাকরণ, অনেকটাই আলোচনা করেছি। তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। তবে সবাইকে একটা কথা বলে রাখি, তোমরা যারা যারা ছবি আঁকা শিখতে চাও বা পোর্ট্রেটের বিশেষ করে পোর্ট্রেট, তারা এই সেশনের ভিডিওগুলি আমি প্রতিনিয়ত পোর্ট্রেটের উপরই কাজ করব। তোমরা ভিডিওগুলো দেখবে, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পাবে। তবে আঁকা শিখতে হলে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইংরেজিতে একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাই আমি তোমাদের বলে রাখি, প্রতিদিন কিছু না কিছু আঁকবে। সে স্টিল লাইফ হোক, লাইভ স্টাডি করো, ছবি দেখে করো, কিছু দেখে সেটা প্র্যাকটিস করবে। তাতে তোমাদের হাত পরিষ্কার হবে এবং দ্রুত আঁকতেও পারবে। আর এই সব ভিডিওগুলি তোমরা ফলো করো, আর আলোচনাটি অবশ্যই শুনবে, কারণ আলোচনাটার মধ্যেই থাকে থিওরি। তো থিওরি ছাড়া প্র্যাকটিক্যাল ইমপ্রুভ হয় না, তাই থিওরিটা খুবই দরকার। তোমরা অনেকেই আছো যারা হিন্দি বুঝতে পারো না, আবার অনেকেই আছো ইংরেজি বুঝতে পারো না। তার জন্যই আমি এই বাংলা ভিডিও বানানোর প্রয়াস করেছি। তোমরা যদি ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখো, তবেই আমার এই ভিডিও বানানো সার্থক হবে। আর দেখলেই হবে না, ভিডিও যে জিনিসটি তোমরা ভিডিওতে দেখলে সেই সব জিনিস তোমরা নিজেরাও যেন পারো, তার জন্য তোমাদেরও চেষ্টা করতে হবে।
যেখানে যেখানে শেডিং রয়েছে এইভাবে পেপার স্ট্যাম্প অথবা কান খোঁচানো কাঠি দিয়ে এইভাবে ঘষে দিতে হবে, তাতে আলো ছায়া কাজটি খুব সুন্দর হবে, স্মুথ হবে এবং ছবিটি রিয়েলিস্টিক হয়ে উঠবে। যে জায়গাগুলিতে দেখছো বেশি কালো হয়ে গেছে সেই জায়গাগুলিতে রাবার দিয়ে আস্তে আস্তে সুন্দর করে একটু লাইট করতে হবে। যেখানে বেশি ডিপ হয়ে গেছে সেই সব জায়গায় এইভাবে ধীরে ধীরে আলো ছায়ার কাজ করতে করতে ছবিটি ক্লিয়ার হয়ে যাবে। সম্পূর্ণ ছবিটা দেখার পর তোমরা বুঝতেই পারবে। এভাবে ঘষে ঘষে ছবিটিকে স্মুথ করে নিতে হবে। তারপর এইখানে একটু ছায়ার কাজ করতে হবে ভালো করে। তারপর আমরা ইরেজার ব্যবহার করব। ইরেজার ব্যবহার করব যখন আমরা আলোর কাজ করব। এইভাবে প্র্যাকটিস করলে যখন তোমরা অয়েল কালার বা অ্যাক্রিলিক কালার ব্যবহার করবে তখন কিন্তু এই নিয়মগুলো ভীষণভাবে কাজে লাগবে। আলো ছায়ার কাজ কীভাবে করতে হয় সেটা ধারণাটা এইখান থেকে তোমাদের হয়ে যাবে।
বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের শেখার ও দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।